নমস্কার বন্ধুরা। সব সময় সব জায়গায় সব কথা বলতে নেই, মাঝে মধ্যে চুপ থাকতে হয়। এই নিয়ে একটা গল্প বলি। একটা ছেলে ছিল অনির্বাণ। সে অকারণে কারণে প্রচুর কথা বলতো, তাই মানুষ তাকে পছন্দ করতো না। একদিন সে খবর পেল তার গ্রামে গৌতম বুদ্ধ আসছে, এবং সে তখন বুঝেছিল ইনি একমাত্র ব্যক্তি যে আমার এই সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। তখন বুদ্ধের কাছে গিয়ে অনির্বাণ বলেছিল যে, কি করণীয় প্রভু? তখন বুদ্ধদেব বলেছিলেন যে, তুমি আমার সাথে থেকো, তাহলেই তুমি আস্তে আস্তে বুঝে যাবে। গৌতম বুদ্ধ প্রথম যেটা বলেছিলেন যে, যেখানে তোমার নিন্দে হবে সেখানে সবসময় তুমি চুপ থাকবে এবং অবজার্ভ করবে যে কী নিয়ে ওরা কথা বলছে, সেটাকে তোমার ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। 2, যদি তোমায় কেউ গালাগাল দেয় তাহলে সেই জায়গাতেও তুমি চুপ থাকবে। যেমন কেউ তোমায় একটা গিফট দিতে চাইছে, সেই গিফটটা তুমি যদি না নাও তাহলে গিফটটা তার কাছেই রয়ে যায়। সেই রকম কেউ যদি তোমাকে গালাগাল দেয়, তুমি যদি চুপ থাকো, সেগুলো তার কাছেই রয়ে যায়। আর কোথাও যদি তর্ক হয়, তর্ক সবসময় নিজে জেতার জন্য করে, সেখানে লজিক থাক বা না থাক, সেইখানে অবশ্যই চুপ থাকতে হবে। আর যদি খুব রেগে যাও তখনও কিন্তু চুপ থাকবে, কারণ আগুনে তুমি কি দেবে? ঘি দেবে না জল দেবে? জল দিলেই আগুন নিভবে। সেই কারণে রাগ হলে অবশ্যই তুমি চুপ থাকবে। আর যদি খুব দুঃখ হয় তাহলেও চুপ থাকবে। তেমন হলে মনে মনে কাঁদবে, কিন্তু চুপ থাকাটাই সেই ক্ষেত্রে তোমার শ্রেয়। আর যদি তোমায় কেউ নিচু দেখাতে চায় তাহলেও তুমি চুপ থাকবে। এই নিয়ে একটা গ্রামে একটা সাধু বাবাকে প্রচুর মানুষ প্রচুর কথা বলতো। হ্যাঁ, কিন্তু সাধু বাবা সবসময় চুপ থাকতো। তার ফলে কিছুদিন পরে তারা আর সাধু বাবাকে কোনো বাজে কথা বলেনি। আর সব জায়গায় সবসময় কথা বলতে নেই। বেশ কিছু জায়গায় তুমি যদি চুপ থাকো তাহলে তোমার কদর বাড়বে। আর তুমি জ্ঞানী সেইটা এক্সপ্রেস করার দরকার নেই বা সব জায়গায় বোঝানোর দরকার নেই। চুপ থাকলেও অনেকেই বুঝে যাবে। আর সবসময় সত্য কথা বলতে নেই। যদি সত্য কথা বলতেই হয় তাহলে তোমাকে দেখতে হবে সত্যি শোনার মতো তার ধৈর্য আছে কি না। সেই জন্য গৌতম বুদ্ধ বলছেন যে, সেই জমিতেই ফসল ফলে, জমিটা যদি উর্বর হয় বা সেখানে ফসল ফলানোর উপযোগী পরিবেশ থাকে। তাই সত্য শোনার মতো পরিবেশ না থাকলে না বলাই ভালো। তাই চুপ থেকে সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে তুমি অনেক কিছু অবজার্ভ করতে পারবে। এবং চাণক্য এই নীতিটা নিতেন, সবার কথা শোনার পরে লাস্টে বলতেন বা অন্যদেরকে শুনতেন। এর ফলে কার মনে কী চলছে তিনি সেটাকে অবজার্ভ করতে পারতেন। তাই চুপ থেকেও অনেক সময় অনেক যুদ্ধ জয় করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।